মুসলমান, অথচ আমার নবীর সামনে এবার আজরাইল দাঁড়াইয়া ডাকটা বলতেছেন, নবী আমার আল্লাহ বলেছেন আপনার সাথে যেন বেয়াদবি না হয়, আপনার কাছে অনুমতি নিয়ে আপনার জানটা কবজ করতে বলেছেন। আপনি যদি অনুমতি দেন আমি আপনার জানটা কবজ করে নিয়ে যাব, আর অনুমতি না দিলে আমি আবার আদবের সাথে চলে যাব। আপনি যত বছর পৃথিবীতে বাঁচতে চান আমার আল্লাহ আপনাকে অধিকার দিয়েছে। জোরে খান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলেন আমার নবীর দাম কম না বেশি? আমার নবী ডাক দেয়া বললেন, রে মালাকুল মউত, আমার আল্লাহ আমাকে বলেই তো দিয়েছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম লামাইয়াতুন। ও নবী আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, আপনার উম্মত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। পৃথিবীর কেউ মৃত্যুর স্বাদ থেকে বাঁচতে পারবে? বলেন বলেন পারবে? এই পৃথিবীতে সবচেয়ে শক্তিধর প্রধানমন্ত্রীর নাম হলো জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, বুশ এর আগে ছিল কিনা? এরা যদি মনে করে যে না আমি মরতাম না, আমি বাঁচবো, মালাকুল মউত আমার নবীর কাছে যেভাবে অর্ডার নিয়েছে, আচ্ছা বলেন দেখি তাদের কাছে এই অর্ডারটা নিবে? তারা দেখবে মালাকুল মউতকে, দেখবে বিকৃত সুরতে দেখবে যখন জানটা কবজ করে নিবে। কথা বলেন কথা বলেন, ঠিক না? সেদিন আর জো বাইডেনের কোনো কথা চলবে না, কোনো প্রধানমন্ত্রীর কোনো নীতি নৈতিকতা পূর্ণ কোনো কথা চলবে না, কোনো সেনাবাহিনী কাজ হবে না, কোনো পুলিশ বাহিনী কাজ হবে না, কোনো র্যাব বাহিনী দিয়ে কাজ হবে না। মালাকুল মউত পৃথিবীর কাউকে চিনবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা পৃথিবীর জমিনের মধ্যে কেউ চিরকাল থাকতে পারবে না রে আয়েশা, তুমি আমার এই টুকুন বিরহে তুমি চোখের পানি ছেড়ে দিয়েছ। আয়েশা আজকে তোমার খেদমতে আমি বলতে চাই, তোমাকে আমি জানাতে চাই, পৃথিবীর জমিনের জন্য মধ্যে মানুষের জন্য, জিন্দা মানুষ নয় মৃত মানুষের জন্য সবচাইতে বেশি কষ্টদায়ক বিষয় কোনটা তুমি জানো কিনা? আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, আপনি রাসূল ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো এই, বলো দেখি মৃত ব্যক্তির জন্য সবচাইতে কষ্টদায়ক বিষয় কোনটা? আমি যেটা বুঝাইতে চাচ্ছি, পৃথিবীতে আমার নবী আমার সবচাইতে বেশি আপন, এবং কবরের মধ্যেও আমার নবী আমার আপন। কথা বলেন ঠিক কিনা? এই কবরের বিষয়টা বোঝানোর জন্য আমি এই দিকে আসলাম। আম্মা যারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আপনি বলে দেন মৃত ব্যক্তির জন্য সবচেয়ে কষ্টদায়ক বিষয় কোনটা? এবার আমার নবী ডাক দেয়া বললেন, আয়েশা আমি বলতে চাই মৃত ব্যক্তির জন্য সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো যখন জীবনটা যাওয়ার পরে, রুহটা কবজ করার পরে, তার রুহটা জ্বলে যাওয়ার পরে তার লাশটার খাটের উপরে রাখে না। কথা কন না কা? খাটের উপরে রাখেনি। কেন রাখে না জানেন? মৃত্যুর যে যন্ত্রণা, যে কষ্টটা, এটার কারণে অনেক মাইয়েতের মলদার দিয়ে ময়লা বের হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এইটার কারণে তাকে মনে করেন এই তোষকের মধ্যে যদি তাকে শোয়ায়, আর এই তোষকটা যদি ময়লা পড়ে তাহলে ধুইতে কষ্ট হবে না? বলেন কষ্ট হবে কিনা? এই জন্য দুনিয়ার মানুষ নিজের স্বার্থের জন্য আর তোষকের উপরে শোয়ায় না। খুব গভীর মনোযোগ দেন, পৃথিবীর কেউ আমার আপন নয়, আপন হলো আমার নবী। আমার নবী, আমার নবী রে দুনিয়ার মুসলমান, যাকে আজকে আপন আপন বলে জীবন শেষ করে দিচ্ছ, এটাও তোমার আপন নয়। আপন হবে একমাত্র মদিনার কামলিওয়ালা নবী। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর মুসলমান, আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা জীবনটা চলে যাওয়ার পরে যখন লোকটাকে খাটের উপর থেকে নামাইয়া শুধু মাটির উপরে একটা বিছানা বিছাইয়া তাকে যখন শোয়াইবে, তখন মৃত ব্যক্তির রুহটা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমার রুহটা তুমি ফিরাইয়া দাও, আমার জবানটা তুমি খুলে দাও। আমি পৃথিবীর মানুষগুলোকে বুঝাইতে চাই, পৃথিবীর মানুষগুলোকে আমি জানাইতে চাই তারা কেন আমার সাথে এত নিষ্ঠুর আচরণ করতেছে। রে দুনিয়ার মুসলমান, আমার এই টাকা দিয়ে এই চকিটা কেনা, আমার টাকা দিয়ে তোষকটা কিনা, আমার
পয়সা দিয়ে বিছানার চাদর কিনা, বালিশ কিনা, যেই মাত্র আমার বডি থেকে আমার রুহটা চলে গেল, আমার লাশটা পৃথিবীর তোষকের উপরে নয়, চোখের উপরে নয়, মাটির উপরে ছোট্ট একটা বিছানা বিছাইয়ে আমার লাশটা যখন লম্বা করে বালিশ ছাড়া শোয়াইল, তখন মৃত ব্যক্তির রুহটা হাউমাউ করে কাঁদতে থাকে, আল্লাহ আমার আর বুঝার বাকি নাই, পৃথিবীর কেউ আমার আপন নয়, কথা কোন ঠিক না। যতদিন আমার জীবনটা ছিল ততদিন আমি চেয়ারম্যান ছিলাম, যতদিন আমার জীবনটা ছিল ততদিন আমি মেম্বার ছিলাম, যতদিন আমার জীবনটা ছিল ততদিন আমি মসজিদের ইমাম ছিলাম। আজকে আমার জীবনটা চলে যাওয়ার পরে দুনিয়ার আমার ঘরের ভিতরে আমার কিনা খাটের উপরে আমার জায়গা হলো না, কথা কোন ঠিক না। আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ আমাকে শক্তি দাও, আমাকে কথা বলার সুযোগ করে দাও। আমি তাদেরকে প্রশ্ন করে তারা কেন আমার সাথে এমন আচরণ করতেছে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম এই জগতে পাও দেওয়ার পরে পুনরায় আবার দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই, কথা কোন ঠিক না। নবী আমার ডাক দেয়া বলেন, আয়েশা মৃত ব্যক্তিটা এই কথা শোনার পরে এত জোরে জোরে কান্না করে, পৃথিবীর কোনো মানুষ যদি একবার তার রুহের কান্নার আওয়াজটা শুনতো তাহলে ঘর বাড়ি ছেড়ে দিয়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ডাক দেয়া বলে, নবী আমি জানতে চাই আপনি রাসূল কি কান্নার আওয়াজ শুনবেন কিনা? আমার নবী ডাক দেয়া বলে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারি না রে আয়েশা। আমার উম্মত যেখানেই থেকে কান্না করুক না কেন, আমি রাসূল আমার উম্মতের কান্নার আওয়াজ শুনতে পাই। বলেন দেখি, আমার পাশে আমার মা দাঁড়ানো থাকবে, আমার পাশে আমার বাবা দাঁড়ানো থাকবে, আমার পাশে আমার স্ত্রী বসে বসে কান্না করবে, এতিম সন্তানগুলো আমার লাশের পাশে বসে কান্না করবে, পৃথিবীর কেউ আমার কান্নার আওয়াজ শুনবে না। আমার মদিনার কামলিওয়ালা বলে, আমি মদিনার কামলিওয়ালা, মদিনা থেকে তোমার কান্নার আওয়াজ শুনতে পাবো। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এটাই বলেছেন আমার নবী, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার মৃত্যু, আমার জীবন যেমনি ভাবে তোমাদের জন্য কল্যাণকর, আমার মৃত্যুটাও তোমাদের জন্য কল্যাণকর। আমি জীবদ্দশায় তোমাদের যেভাবে খোঁজ খবর রাখতাম, আমি রওজা পাকে থেকেও আমার উম্মতের তেমনি ভাবে খোঁজ খবর রাখতে পারি। জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে আর কোনো কি কষ্টের কারণ আছে কিনা, কোনো কষ্টদায়ক বিষয় আছে কিনা? নবীজি আমার ডাক দেয়া বললেন, আয়েশা রে এর চেয়ে আরো কষ্টদায়ক হলো যখন তাকে গোসল করানোর জন্য নিবে, তার বডি থেকে যখন সমস্ত কাপড়গুলো আস্তে আস্তে করে খোলা হবে, তখন মৃত ব্যক্তির রুহটা হাউমাউ করে কেঁদে ডাক দেয়া বলবে, রে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর তোরা কেন হইলি রে বন্ধু? আমার পরনের কাপড়গুলো কেন খুলতে চাচ্ছিস? আমি তো আমার ঘরের মধ্যে ছিলাম, রুহটা চলে যাওয়ার পরে তোরা আমার ঘর থেকে আমাকে বের করে দিলে, এখন ঘর থেকে বের করার পরেও তোরা ক্ষান্ত হোস নেই। আমার পরনের পোশাকগুলো কেন খুলতে চাস? আমার পরনের দামি পোশাকগুলো কেন খুলতে চাস? আমাকে একটু বল। দুনিয়ার মানুষ তো মৃত ব্যক্তির রুহের আওয়াজগুলো শুনতে পায় না, কথা কোন ঠিক না। দুনিয়ার মানুষ এই কথাগুলো শুনতে না পেয়ে তারা আস্তে আস্তে করে এই দেহ থেকে যখন কাপড়গুলো খুলবে, রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলবে, রে আয়েশা এই রুহটা যখন কাউকে কোনো কথা শোনাইতে না পেরে আল্লাহর কাছে যখন বলতে থাকবে, আল্লাহ তুমি আমাকে একটু শক্তি দাও, আমার রুহটা আবার একটু ফেরত দাও, আমি তাদেরকে জিজ্ঞাসা করি তারা কেন আমার বডি থেকে, আমার সতর থেকে কাপড়গুলো খুলে নিচ্ছে, একটা বারের জন্য আমি জানতে চাই। রব্বি করিম ডাক দেয়া বলে, রে গোলাম যেই জীবনে তুমি এসেছ এই জীবন থেকে আর কোনোদিন ফিরে যাওয়া যাবে না, তোমার কথা আর পৃথিবীর কোনো কান মানুষ শুনতে পাবে না। আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা দুনিয়ার মানুষ থেকে এমন আচরণ পাওয়ার পরে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ কথা বলার শক্তি দাও, আল্লাহ যখন নিষেধ করে দিবে, তখন এই দুনিয়ার মানুষটাই পাগলটা হাউমাউ করে কাঁদতে থাকবে, রে আয়েশা আমার এই পাগল উম্মতটার কান্না আমি সহ্য করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মুসলমান দেখার আস্তে আস্তে করে সব কিছু আমার জীবন থেকে আলাদা হয়ে যাচ্ছে।
কাকে আপনি আপন বলবেন, কাকে আপনি আপনার জীবনের সাথী বলবেন মুসলমান? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তার চাইতে আরো কঠিন কষ্টদায়ক বিষয় হলো যখন মৃত ব্যক্তিটাকে গোসল করানোর জন্য নেওয়া হবে। গোসল করতে নিয়ে যখন তার শরীরটাকে মর্দন করতে চাইবে, শরীরটাকে যখন ঘষা মাজা করে পরিষ্কার করতে চাইবে, তখন মৃত ব্যক্তির রূহটা হাউমাউ করে কেঁদে বলবে, রে দুনিয়ার মানুষ, আমার আর বুঝার বাকি নাই, তোরা আমাকে শেষ গোসল দিচ্ছিস রে, আমার আর বুঝার বাকি নাই, এই দুনিয়াতে এটাই আমার শেষ গোসল। তবে তোমার কাছে আমার অনুরোধ, তোমাদের কাছে আমার মিনতি, আমার শরীরটাকে তোমরা আস্তে আস্তে করে ঘষা মাজা করো। আমার খুব কষ্ট হচ্ছে, শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আমি ব্যথা অনুভব করতেছি, কিন্তু দুনিয়ার পাগল মানুষগুলোতে এই রুহ, মৃত ব্যক্তির রুহের কান্নার আওয়াজ শুনতে পায় না। কথা কোন ঠিক কিনা বলেন? শুনছেন এই পর্যন্ত একদিনও? মৃত ব্যক্তির রুহটা আল্লাহর কাছে ফরিয়াদ করে যে, আল্লাহ আমাকে শক্তি দাও, আমার রুহটা আবার ফিরাইয়া দাও, আমার এই কথাগুলো আমি দুনিয়ার মানুষগুলোকে শোনাইতে চাই, আমার প্রতিবেশীরা আমাকে গোসল দিতে চায়, আমাকে তারা এতভাবে ঘষা মাজা করতেছে, এতভাবে মর্দন করতেছে, রে আল্লাহ আমি সহ্য করতে পারতেছি না, মৃত্যুর কষ্টটা এত কষ্ট, এত ভীষণ কষ্ট, এটা আমি আগে বুঝি নাই। ওগো আল্লাহ, তুমি আমাকে একটু কথা বলার শক্তি দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, কথা বলার শক্তি তো আর দেওয়া যাবে না, যেতে পর্যায়ে আছো, যেইভাবে আছো তুমি ওইভাবে চুপ করে পড়ে থাকো। এবারে মৃত ব্যক্তির রুহটা আরো জোরে জোরে কান্না করতে থাকবে। আম্মা যারা হযরত আয়েশা ডাক দেয়া বলে, নবী তখন আপনার কাছে কেমন লাগবে? নবী আমার ডাক দেয়া বলে, আয়েশা আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারবো না আমার উম্মতের কান্না। আম্মা জানা হযরত আয়েশা ডাক দেয়া বলে, নবী গো, এরপরে তার চাইতে আরো কঠিন কোনো বিষয় আছে কিনা? বলে যে হ্যাঁ, গোসল দেওয়ার পরে তার বডির মধ্যে যখন কাফনের কাপড়টা পেঁচানো হবে, কাপড়টা পেঁচানোর পরে পায়ের দিকের বাতটা দিবে, মাঝখানের বাতটা দেওয়ার পরে মৃত ব্যক্তির রুহটা হাউমাউ করে চিল্লান দিয়ে কেঁদে কেঁদে উঠবে, ডাক দেয়া বলবে, দুনিয়ার মানুষেরা রে, আমি বুঝতে পেরেছি আমার ঘরের মধ্যে কত দামি দামি পোশাক ছিল, আমার নিজের কেনা কত দামি দামি জামা কাপড় ছিল, ওই দামি কাপড়গুলো তোরা আমাকে দিস না। আমার এই দামি কাপড়গুলো সুকাচের মধ্যে সাজানো আছে, ওই সুকেশের মধ্যে সাজানো আছে দামি কাপড়গুলো, ওই দামি কাপড়গুলো রেখে তোরা বাজারের সবচাইতে সস্তা কাপড় কেন কিনে আনলে? এই সাদা কাপড় কেন আমাকে পরাইলে? এনেছিস তো ভালো কথা, আবার দেখি পায়ের দিকে একটা বাদ দিলে, আমার হাতগুলোকে তোরা বেঁধে আটকিয়ে দিলে, এখন আমার পায়ের মাথার দিকে আসতেছিস। মৃত ব্যক্তির রুহটা ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষগুলো শুনে নাও, আমার একটা ফরিয়াদ তোরা শোন, আমার একটা ফরিয়াদ তোরা শোন, আমার মাথার কাছের বাতটা তোরা এত তাড়াতাড়ি দিস না, আমার মাথার কাছে এত বাতটা তোমরা এত তাড়াতাড়ি দিও না। তার কারণ হলো, আমাকে শেষবারের মতো আমার এতিম সন্তানগুলোকে একটা নজর দেখতে দাও। দুনিয়ার মুসলমান, এই মৃত ব্যক্তির রুহটা ডাক দেয়া বলে, রে প্রতিবেশী শুনো, আমার এতিম সন্তানরা আমার খাটিয়ার পাশে, আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে রে, আমাকে একটা বার আমার সন্তানদের চেহারাগুলো দেখতে দাও। আমার মা, বৃদ্ধ মা ওই দরজার পাশে বসে বসে কাঁদতেছে রে, আমার বৃদ্ধ মায়ের চেহারাটা একটা নজরে দেখতে দাও। আমার বাবা বৃদ্ধ মানুষ লাঠি হাতি নিয়ে দাঁড়িয়ে আছে, এত তাড়াতাড়ি আমার মাথার কাছের বাতটা তোরা দিস না, আমাকে একটা বার আমার বাবার চেহারাটা দেখতে দে। দুনিয়ার মানুষ এত পাষাণ, দুনিয়ার মানুষ মৃত ব্যক্তির কান্নার আওয়াজ শোনে না। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষের কথাগুলো শুনে না। মৃত ব্যক্তির রুহটা আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, আল্লাহ দুনিয়ার মানুষ এত স্বার্থপর হয়ে গেল রে আল্লাহ, দুনিয়ার মানুষ এত পাষাণ হয়ে গেল, দুনিয়ার মানুষ এত পর হয়ে গেল রে আল্লাহ। এত কান্না করে বললাম, পৃথিবীর কোনো মানুষের কানে এই আওয়াজটা পৌঁছে না। আল্লাহ তুমি আমাকে একটা বার সুযোগ করে দাও, একটা বার সুযোগ করে দাও। দুনিয়ার মানুষগুলোকে আমি বলে দিতে চাই যে পৃথিবীতে কেউ আপন নয়, পৃথিবীতে কেউ আপন নয়, আপন হলো একজন, তিনি শাহে মদিনা। কথা কণ্ঠে কেনা বড়ি তোরা পাগলামি করিস, কার প্রেমে
প্রেমে পড়ে জীবন যৌবন শেষ করে দিচ্ছিস, পৃথিবীর কেউ তোদের আপন নয়। আমি একটু তাদেরকে বলে দিতে চাই তারা কেন আমার সাথে এত পাষাণ আচরণ করলো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম এই জগতে আসলে পরে আর পৃথিবীতে যাওয়ার কোনো সুযোগ নাই রে গোলাম, আর কোনো কথা বলা যাবে না। তোমার দুনিয়াতে যত কথা ছিল আমি আল্লাহ শুনেছি, তুমি ফরিয়াদ করেছো আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু জিব্রাইল যখন মালাকুল মউত যখন তোমার জানটা নিয়ে গেছে, এখন আর তোমার কোনো ফরিয়াদ আমি আল্লাহ শুনবো না। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা এত জোরে জোরে কান্না করবে, হাউমাউ করে কাঁদবে, পৃথিবীর মানুষ যদি একবার শুনতো ঘর সংসার করতে পারতো না। আম্মা যারা হযরত আয়েশা আরো জোরে কান্নার আওয়াজটা বাড়িয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার আম্মা যারা আয়েশা ডাক দেয়া বলে, নবী এর চাইতে কষ্টদায়ক বিষয় কি আছে নাকি? বলে যে হ্যাঁ আছে। যখন এই মৃত ব্যক্তির খাটটা কাঁধে নেওয়া হবে, কাঁধে নিয়ে যখন হাঁটতে শুরু করবে, জানাজার নামাজ যখন পড়াইবে, জানাজার নামাজ পড়ানোর পরে যখন খাটটা কাঁধে নেবে, কাঁধে নিয়ে যখন আস্তে আস্তে করে হাঁটতে শুরু করবে, তখন এই মৃত ব্যক্তির রুহটা ডাক দেয়া বলবে, রে দুনিয়ার মানুষ একটু আস্তে আস্তে করে হাঁটো, আমাকে এত তাড়াতাড়ি আমার ঘর থেকে তোমরা বের করে দিও না, এত তাড়াতাড়ি আমার বাড়ি থেকে তোমরা আমাকে বের করে দিও না, আমাকে আরো কিছু সময় আমার বাড়ির মধ্যে অবস্থান করতে দাও। কিন্তু দুনিয়ার স্বার্থপর মানুষগুলো এই কথাগুলো শোনে না। কথা কোন ঠিক কিনা? আস্তে আস্তে করে যখন কবরের পাড়ে নিয়ে যায়, কবরের পাড়ে নেওয়ার পরে ডাক দিয়া বলে মৃত ব্যক্তির রুহটা বেড়ে, যে এই নতুন কোন ঘরের মধ্যে তোমরা আমাকে রাখতে যাচ্ছ? পৃথিবীর কোনো মানুষ এই প্রশ্নের জবাব দিবে না। যখন মৃত ব্যক্তির লাশটা যখন কবরের মধ্যে শায়িত করা হয়, শায়িত হওয়ার পরে মৃত ব্যক্তির রুহটা ডাক দেয়া বলবে, আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে প্রশ্ন করার সুযোগ দাও, আমাকে কেন আমার তোষক রেখে, বিছানার চাদর রেখে, বালিশ রেখে মাটির ঘরের মধ্যে, এই মাটির বিছানার মধ্যে কেন আমাকে শোয়াইলো? ডানে মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, পায়ের দিকেও মাটি, মাথার দিকেও মাটি, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাকে একটু সুযোগ করে দাও, আমি তাদেরকে প্রশ্ন করি, আমাকে কি তোষক দিবে না? আমার মাথার নিচে কি কোনো বালিশ দিবে না? দুনিয়ার মানুষ এই কান্নার রোলটা শুনতে পায় না, বরং এক এক করে বাঁশির মাচাগুলো যখন দিতে শুরু করে, শেষ ছিদ্রটা বন্ধ হওয়ার আগে মৃত ব্যক্তির রুহটা এত জোরে জোরে কান্না করে আর বলে, আল্লাহ আমাকে শক্তি দাও, আমি দুনিয়ার মানুষগুলোর কাছে দুইটা নসিহত করতে চাই। আল্লাহু আকবার বলেন। রে দুনিয়ার মানুষ, এত তাড়াতাড়ি তোমরা আমাকে মাটি চাপা দিও না, আমার দুইটা কথা তোমরা শোনো, দুইটা কথা তোমরা আমার শোনো। আল্লাহ রাব্বে কারীম ডাক দেয়া বলে, গোলাম রে যত জোরে আত্মচিৎকার করিস তোর কোনো কথা শোনা যাবে না। নবী আমার ডাক দেয়া বলে, আয়েশা দুইটা কথা সে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানার বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, এই হাদিস খানা যখন যেদিন আমার সামনে বর্ণিত হয়েছে, এই হাদিস খানা শোনার পরে রহমাতুল লিল আলামিনের জবান থেকে এই হাদিস খানা শোনার পরে হযরতে আবু হুরায়রা পৃথিবীর জমিনে অচেতন হয়ে পড়েছিল। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দুইটা কথা বলতে চাই পৃথিবীবাসীকে। এক নম্বর কথা হলো, এই পৃথিবীতে কেউ তোমাদের আপন না। পৃথিবীতে মা বলো, বাবা বলো, ছেলে বলো, মেয়ে বলো, স্ত্রী বলো, পুত্র বলো, পাড়া প্রতিবেশী বলো, মন্ত্রী বলো, এমপি বলো, নেতা বলো আর নেত্রী বলো, পৃথিবীর কেউ তোমাদের আপন নয়। আজকে এই কবর সাক্ষী দিচ্ছে, আমার আপন বলতে পৃথিবীতে আসলে কেউ ছিল না। কথা কোন ঠিক কিনা? রে দুনিয়ার মানুষ, আপন কেউ নয়, আপন
আপন কেউ নয়, পৃথিবীর মানুষগুলোকে আপন ভাবলে তোমাদের ভুল হবে। 2 নম্বর কথা হলো, রে দুনিয়াবাসী শুনে নাও, আমি আমার এতিম সন্তানগুলোকে দুনিয়ার জমিনের মধ্যে রেখে এসেছি, তোরা আমার এতিম সন্তানগুলোর উপরে মাথা বুলাইয়া দিস। আল্লাহু আকবার বলেন। এদের সাথে খারাপ ব্যবহার করিস না, এদের সাথে খারাপ আচরণ করবি না, এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দিবি। এই কথাটা বলতে বলতে মৃত ব্যক্তির রূহটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে শক্তি দাও, আমি দুনিয়াবাসীগুলোকে কথাগুলো একটু বলতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, রে গোলাম, আর কোনো সুযোগ দেওয়া হবে না, তোমার আর কোনো কথা শোনা হবে না। যখন সর্বশেষ ছিদ্রটা মারা হয়ে গেল, এক এক করে মাটির চাকাগুলো যখন কবরের উপরে পড়তে শুরু করলো, তখন এই মৃত ব্যক্তির রূহটা হাউমাউ করে কাঁদতে থাকে। আহারে, আমার ডানে মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি। এখন দেখি পৃথিবীর কেউ আমার কবরের সাথী নয়। আস্তে আস্তে করে অন্ধকার হয়ে আসতেছে। আমার এই কবরের মধ্যে বাতির ব্যবস্থা নাই, আমার এই কবরের মধ্যে সাথীর ব্যবস্থা নাই। এমন অবস্থা যখন দেখতে পেল, মৃত ব্যক্তির রূহটা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। এটা দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه। যে কথাটা আমি বলতে চাই, আমার দুনিয়াতে আমার নবী আমার সবচেয়ে বেশি আপন। কথা বলেন। কবরেও আমার নবী আপন। হাসরেরটা আজকে আর বলবো না, এটা বাকি রইল। যে কথাটা বলতেছিলাম, যখন চতুর্দিক অন্ধকার হয়ে গেল, এই লোকটা হাউ মাউ করে রুহুটা কাঁদতে শুরু করলো। যাহারে, আমার ডানে বামে সব মাটি, উপরে মাটি, নিচে মাটি, সামনে পিছনে চতুর্দিকে মাটি, নাই কোনো বাতি, নাই কোনো সাথী, আমি অন্ধকার কবরে কেমনে থাকবো? হযরত আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আয়েশা, এই অন্ধকার ঘরের মধ্যে বসে যখন এই কবরের মধ্যে যখন মৃত ব্যক্তির রুহুটা হাউমাউ করে কাঁদতে থাকবে, তখন এই অবস্থাটা এমন হবে, তখন তাকে দুনিয়ার জমিনের মধ্যে আবার পাঠানোর জন্য সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে গোলাম, এই জগৎ থেকে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? একবার চিন্তা করেন দেখি, ডানে মাটি, বামে মাটি, তারপরে উপরে মাটি, নিচে মাটি, মাথার দিকে মাটি, পায়ের দিকে মাটি, চতুর্দিকে মাটি, অন্ধকার, কোনো বাতাসের ব্যবস্থা নাই, বাতির ব্যবস্থা নাই, সাথীর ব্যবস্থা নাই। একটু চক্ষু বন্ধ করে আজকে দেখবেন যে ওই কবরে কিভাবে থাকবেন, কি অবস্থাটা হবে আমাদের। আম্মা জান হযরত আয়েশা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই নবী গো, প্রশ্ন করলাম, ওই অন্ধকার কবরের মধ্যে আপনার উম্মতকে যখন রাখা হবে, আপনার উম্মতকে যখন রাখা হবে, তখন সেই অন্ধকার কবরের মধ্যে একা একা কিভাবে থাকবে? এবার আমার নবী জবাব দিচ্ছেন, আয়েশা, আমার উম্মত যদি পৃথিবীর জমিনের মধ্যে আমি রাসূলুল্লাহর ভালোবাসাটাকে হৃদয়ের মধ্যে লালন করে, আমার সুন্নতের ইত্তিবা যদি পরিপূর্ণভাবে করে, আর এমত অবস্থায় যদি কবরের মধ্যে যদি চলে আসে, আমার আল্লাহ বলে দিয়েছেন তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন। আর আমার নবী ডাক দেয়া বললেন, আয়েশা, আমার উম্মত যদি আমার ভালোবাসা হৃদয়ের মধ্যে লালন করতে পারে, আমার সুন্নতের ইত্তেবা যদি করতে পারে, আমি রাসূল কথা দিলাম, আমি রাসূল তার কবরের সাথী হয়ে যাব। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। বলেন দেখি, ওই দিন নেতার খবর থাকবে নি? বলেন বলেন।
আমার স্ত্রীর জন্য আমি এত কিছু করলাম, স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামীর সাথে কবরের মধ্যে একটা রাত যাপন করো, স্ত্রী যাবে না, নেতা যাবে না, নেত্রী যাবে না, স্ত্রী যাবে না, ছেলে মেয়ে যাবে না, মা বাবা কেউ যাবে না। নবী আমার ডাক দেয়া বলেন, আয়েশা পৃথিবীর কোন মানুষ কবরে যাবে না, আমি রাসূল আমার উম্মতকে বলবো না। আমি কথা দিলাম আমার উম্মত যদি আমার পাগল হয়ে আসে, আমি রাসূল তার কবরের সাথী হয়ে যাব। বলেন আমরা কবরে নবী চাই কি চাই না? দুই হাত তুলে বলেন হাসরে নবী চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। পৃথিবীতে কবরে হাসরে আমার সবচাইতে আপন আমার নবী। কথা বলেন, আপন কে? নবী। এই এতটুকুন কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার যদি কোনোদিন সুযোগ হয় হাসরে আমার নবী কতটা আপন, এটা ইনশাল্লাহ বলার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।